হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের 23 তারিখ আর এখন বেজে গেছে দুপুর 12:27। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছ শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, কারণ হচ্ছে কালকে 24 তারিখ আর কালকে আমাকে হসপিটালে ভর্তি হতে যেতে হবে। তো অনেকটা ভয় করছে, টেনশন হচ্ছে, এক্সাইটমেন্ট আছে অনেকটা, অনেক কিছু, মানে সবকিছু মিলিয়ে কেমন ফিলিংস আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, কারণ কালকে যাব আর কবে শ্যাম্পু করতে পারবো বা কবে হসপিটাল থেকে ফিরবো সেসব তো কিছু জানি না। তো ওই জন্য করে নিলাম। আর হচ্ছে সকালের খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, কিন্তু সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি। যাই হোক, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। কি করবো কি না করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হচ্ছে সবাই অনেক অনেক প্রে করো যেন সবকিছু ঠিকঠাক থাকে আর কি। আমার কেমন যে লাগছে আমি বলে বোঝাতে পারবো না, অনেক ভয় করছে। সেই সাথে হচ্ছে এতদিন যাকে দেখার জন্য ওয়েট করছিলাম তাকে দেখতে পাবো, তার জন্য অনেক আনন্দও হচ্ছে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। যেটা বলছিলাম, বাড়ি থেকে আমি আর মা এসেছি 16 তারিখে, আজকে 23 তারিখ, পুরো গোটা একটা সপ্তাহ হয়ে গেল বাড়ির বাইরে রয়েছি। এখন তো ভীষণই বাড়ি যেতে ইচ্ছে করছে, আর কালকে থেকে তো পুরোই বন্দি হয়ে যাব হসপিটালে। আমাকে না ফোন রাখতে দেবে আর না বাড়ির কেউ কাছে থাকবে। তো সারাদিন একা একা কি করে কাটাবো জানি না। তবে যাই হোক, এত মানে প্রায় একটা বছর ধরে, মানে এই 9 মাস ধরে যাকে দেখার জন্য এত ওয়েট করলাম, এত কষ্ট করলাম, তো ফাইনালি তাকে দেখতে পাবো। সেই আনন্দটা সঙ্গে নিয়েই থাকতে হবে। আর তোমাদের কতদূর কি আপডেট দিতে পারবো সেসবও জানি না। তো আজকে আপাতত ব্লগটার জন্য স্টার্ট করলাম, যে যা কিছু করবো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো। তো কালকে বর্মশাই এসেছে, তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো। আর এখন সবার স্নান হয়ে গেছে, আমার মা আর বর্মশাইয়ের। তো ওরা এখন রেস্ট নিচ্ছে ঘরে, আর আমিও যাবো গিয়ে ফ্যানের নিচে বসে চুলটা আগে শুকিয়ে নেবো, কারণ বড্ড গরম পড়েছে। চুল খোলা থাকলে না আরো বেশি গরম লাগে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি যাই। ঘরে এসে দেখলাম মা এখানে একটুখানি শুয়ে পড়েছে, তাই ভাবলাম যে আমিও মায়ের পাশে একটু শুয়ে রেস্ট নিয়ে নিই। তো এদিকে দেখো, এই যে আমিও একটুখানি মায়ের পাশে শুয়ে পড়লাম। আর খানিকক্ষণ শুয়ে রেস্ট নেওয়ার পর মা গিয়ে কতগুলো খেজুর নিয়ে এসেছে। তবে এটা আমি একা খাবো না, সবাই মিলেই খাবো, কারণ এতগুলো আমি একা একা একদমই খেতে পারবো না। আর খেজুরের সঙ্গে মা কটা মিষ্টিও নিয়ে এসেছিল, যেগুলো কিনা কালকে বড়মশাই আসার সময় নিয়ে এসেছিল, তবে সেটা খাওয়া হয়নি। তোমার ব্যাগে পুরো সংসার ছিল, এতগুলো পেন ছিল, ওই তো সব আমার শিট পূরণ করার জন্য। ব্যাগের ভিতরে শুধু ঢুকাও, তুমি কি কিছু বের করো তাই বললো। এই যে যাচ্ছে এখন বিরিয়ানি আনতে। কোথায় তোমার মানিব্যাগ? তুমি তো রাখবে। আমি না, এই পিছনে কোথায়, এই যে নিজে রাখলো। বিরিয়ানি আনতে যাচ্ছে, দুপুরে আজকে বিরিয়ানি খাওয়া হবে। তুমি কিন্তু ভিডিও করো, ওই মিস্টার। এখন বেজে গেছে দুপুর 2:25, আর ওই যে বর্মশাই গেল দেখতেই পেলে বিরিয়ানি আনার জন্য। আসলে অনেকদিন থেকেই না বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, সেই বাড়িতে বসেই। তবে এখন তো আর বিরিয়ানি বানানোর মতো কোনো এনার্জি আমার ছিল না, ওই জন্য বানাতে পারিনি। আর হচ্ছে কিনে এনে খাবো ভেবেছিলাম, কিন্তু ভাবতাম যে বড়মশাই আসলে খাবো, তো ওকে ছেড়ে খেতে ভালো লাগতো না এই করে করে। আর ও তো বাড়িতে আসতো শনিবার নিরামিষ, রবিবার চলে যেত, এই করে করে খাওয়া হতো না। তো কালকে যেহেতু ভর্তি হতে যাব, আর পুচকুসোনা হওয়ার পর আর কবে খেতে পারবো এসব জানি না, কারণ কি অনেক তো খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, তো সবকিছু তো সবসময় খেতে পারবো না। আর বর্মশাই বলছিল কালকে এসেই বিরিয়ানির কথা, তো ওই জন্য গেল আনতে। তো দুপুরে সবাই বিরিয়ানি খাবো আজকে। আর চলো ভিডিওটা দেখতে থাকো। ওকে বলেছি যে ভিডিও করতে, কিন্তু জানি না আদৌ করবে কিনা। তো কি করবে কে জানে, ও তো ভিডিও খুব একটা সেরকম মানে করে না আর কি। তো ওকে আমি বলেছি যে আমি যখন হসপিটালে থাকবো আমার কাছে তো ফোন থাকবে না, আর আমি কোনো ভিডিও করতেও পারবো না, তোমাদের সাথে কিছু সেরকমভাবে শেয়ারও করতে পারবো না। কিন্তু ওকে বলেছি যে বাইরে থাকবে, যা যেটুকু পারবে ভিডিও করতে, কিন্তু আমি জানি না আদৌ করবে কিনা বা কতটুকু কি করবে। তো দেখা যাক কি হয়।
আর আপাতত গেল, এখনো বলে দিয়েছি বারবার করে ভিডিও করতে। তো যদিও কিছু ভিডিও করে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আর যদি না করে তাহলে আর কি করা হবে না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, একবারে বিরিয়ানি নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন তো বড়মশাই পৌঁছে গেছে বিরিয়ানির দোকানে, তবে ওকে বলেছিলাম ভিডিও করতে, আর দেখো কেমন করে ভিডিও করেছে। তবে এইটুকু যে করেছে সেটাই অনেক, কারণ ও তো একদমই ভিডিও করতে চায় না, বড় ওকে অনেক জোর করে করে করাতে হয়। তো এই যে নিয়ে চলে এসেছে। কি ছবি না ভিডিও? এই যে 3টে আনা হয়েছে, স্যালাড গুলো এখানে রয়েছে। 3 প্লেট নিয়ে এসেছে, তো একটাই যে রেখে দিচ্ছি ফ্রিজে মাসির জন্য আর দাদার জন্য, আর এই দুটো হচ্ছে খাবো। বললামই তোমাদেরকে যে অনেক দিন থেকে বিরিয়ানি খেতে চাইছিলাম, আর এখন তো বড়মশাই নিয়েও চলে এসেছে। আমি আর ওয়েট করে থাকতেই পারছিলাম না, কারণ এতদিনের প্রতীক্ষার পর আজকে পাওয়া গেছে বিরিয়ানিটা। তো যাই হোক, চলো এখন ঝটপট করে খেতে যাব। আগে একটুখানি বেড়ে নিলাম খাবারগুলো, আমার মার আর বড়মশাইয়ের 3 জনের জন্য, আর মাসি আর দাদার জন্য রেখে দিলাম, কারণ মাসি তো গেছে ডিউটিতে, আর দাদা ওপরে রয়েছে, এখনও নিচে আসেনি। তো এদিকে দেখো এই যে খাবার দাবার বেড়ে আমরা খেতে বসে পড়বো। তো আগে বড়মশাইকে দিয়ে দিয়েছি, ও আগে বসে পড়েছে, কারণ অনেকটা বেলাও হয়ে গেছিলো, প্রায় 4টে বেজে গেছিলো। তো সকালের খাবার আমরা খেয়েছি 10টার দিকে, আর এখন তো খিদে পেয়েই গেছিলো। তো যাই হোক, এদিকে এখন মা আর বড়মশাই দুজনে খেতে বসেছে। তো চলো এখন ওদের সঙ্গে গিয়ে আমিও খাই, কারণ ওদের খেতে দেখে না আমি আর থাকতে পারছিলাম না। তো এই যে আমিও এসে বসে পড়েছি। তো মা আর বড়মশাই নিচে বসে খাচ্ছিল, তবে আমি না এখন আর নিচে বসতে পারি না, তো আমি এখানে টুলে বসে বসেই খাচ্ছিলাম। তো চলো ঝটপট করে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিই, আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এখন প্রায় সন্ধেও হয়ে এসেছে, আর এখন একটুখানি রেস্ট নেব। আর বিরিয়ানিটা অনেকদিন থেকে খেতে চাইছিলাম, তবে এখন খেয়ে আর ভাল লাগছে না। চিকেন খেয়েছি তো গাটা কেমন গোলাচ্ছে, তো একটু রেস্ট নিই, আর দেখি একটু হজমোলা বা এলাচ কিছু একটা খেতে হবে, কারণ একদমই ভালো লাগছে না। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। কালকেই যেহেতু হসপিটালে যাব, আর এখন সন্ধেবেলায় ওই জন্য ভাবলাম যে ব্যাগপত্রগুলো আরেকবার ভালো করে গুছিয়ে নিই। যদিও বাড়ি থেকে সব কিছু নিয়েই এসেছি, কিন্তু এই কয়দিন এসে ব্যাগ থেকে এটা ওটা বের করা হয়েছে, কাজের জিনিসপত্রগুলো সব ঘেটে গেছে। তাই ভাবলাম যে আজকে আবার ভালো করে সেট করে নিই, যাতে ওখানে গিয়ে আমার কোনো জিনিসপত্র খুঁজে পেতে অসুবিধা না হয়। সেই সাথে বড়মশাইও কিছু জিনিস নিয়ে এসেছে, সেগুলোকেও ব্যাগের মধ্যে নিতে হবে, ওগুলো তো আগে থেকে নেওয়া ছিল না। তার সাথে আমার ওষুধগুলোও নিতে হবে, তাই জন্য এখন বসলাম ব্যাগটাকে ভালো করে গোছাতে। আর তার সাথে সাথে বড়মশাইয়ের ব্যাগটাও সকালবেলা মা ধুয়ে দিয়েছিল, তো ওর ব্যাগটাও গোছাবো, সেই সাথে মায়ের ব্যাগটাও একটুখানি গোছাবো। মানে মোটামুটি 3 জনের ব্যাগই আমাকে এখন গোছাতে হবে। তো চলো ঝটপট করে ব্যাগটা আমি গুছিয়ে নিই। তো এই যে দেখো আমার ব্যাগপত্রগুলো গোছানো হয়ে গেছে। এটা হচ্ছে বড়মশাইয়ের ব্যাগ, এটা মায়ের ব্যাগ, আর এটা হচ্ছে আমার ব্যাগ। প্রথমে ভেবেছিলাম আমি এই ছোট ব্যাগটা নেব, তবে পরে চেঞ্জ করে এই বড় ব্যাগটা নিয়ে নিয়েছি, কারণ আমার জিনিসপত্রগুলো ছোট ব্যাগটাতে আটছিল না। আর এখানে কালকে আমরা যে জামা কাপড়গুলো পরবো সেগুলোকেই বের করে গুছিয়ে রেখেছি, যাতে সকালে কোনো সমস্যা না হয়। এখন রাতের খাওয়া দাওয়া করব, খাবার নিয়ে এসেছি, এখানে রুটি আর এই যে হচ্ছে ছোলার ডাল। তো এটা দিয়েই খাবো, আর আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, সকাল সকাল উঠতে হবে। তো চলো ঝটপট করে খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো, সব বিছানা টিছানা রেডি করা হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন একটা নতুন ব্লগের সাথে। আর জানি না যে সেই ব্লগটা কতদিন পরে আমি দেবো, কারণ কালকে তো মনে হয় না কোনো ব্লগ দিতে পারবো, যেহেতু হসপিটালে ভর্তি হয়ে যাব। তো যাই হোক, চলো আমি বাড়ি ফিরে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার নতুন নতুন ব্লগ শেয়ার করবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে বললামই যে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। চলো বাই বাই।